সৌদি আরবের শিল্প খাতকে আরও শক্তিশালী করতে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শিল্প খাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের ইকামা বা ওয়ার্ক পারমিট ফি পুরোপুরি বাতিল করা হয়েছে। সৌদি সরকারের এই সিদ্ধান্তকে ভিশন 2030-র আওতায় শিল্প খাত সম্প্রসারণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সৌদি ব্যুরো প্রধান আবুল বশিরের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। শিল্প খাতে বিনিয়োগ বাড়াতে এবং উৎপাদন ব্যয় কমাতে প্রবাসী শ্রমিকদের ইকামা ফি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। বুধবার সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অব ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স সিইডি এর বৈঠকে এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, সৌদি আরবে লাইসেন্সপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি শ্রমিকদের ওপর আরোপিত সব ধরনের ওয়ার্ক পারমিট ফি বাতিল করা হবে। এর ফলে শিল্প প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। প্রবাসী শ্রমিকদের মূলত এটা হলো যারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কাজ করে ওই সকল শ্রমিকদের অতিরিক্ত যে লেভি ফিটা এটা মওকুফ ঘোষণা করেছে। শিল্প খাতে প্রবাসী কর্মীদের ওপর আরোপিত আর্থিক ফি বাতিলের এই সিদ্ধান্ত সৌদি আরবের টেকসই শিল্প উন্নয়নকে আরও জোরদার করবে বলে জানান দেশটির শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার আল খোরায়েফ। তিনি বলেন, এর ফলে আন্তর্জাতিক পরিসরে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে সৌদি শিল্পের, পাশাপাশি বিস্তৃত হবে তেলসহ অন্যান্য সৌদি পণ্যের রপ্তানি বাজার। সরকারি তথ্য অনুযায়ী গত 5 বছরে সৌদি শিল্প খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। 2019 সালে যেখানে অনুমোদিত কারখানার সংখ্যা ছিল 8,842টি, 2024 সালে তা বেড়ে 12,000 ছাড়িয়েছে। একই সময়ে শিল্প খাতে কর্মসংস্থান বেড়েছে 74%। দেশটির শিল্প খাতে বর্তমানে 8,44,000 কর্মসংস্থান রয়েছে। তারা 30 ভিশনকে সামনে রেখে যে উদ্যোগটি নিয়েছে, ইন্ডাস্ট্রি বা বড় কোম্পানিগুলোর যে লবি মাফুক করেছে, এতে যেমনি করে এই দেশের সরকার উপকৃত হবে, তেমনি করে আমরা যারা প্রবাসী আছি আমরা উপকৃত। ভিশন 2030 কর্মসূচি বাস্তবায়নে তেল নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখীকরণ এবং শিল্পসহ অজ্বালানি খাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে সৌদি আরব। শিল্প খাতে প্রবাসী কর্মীদের ইকামা ফি বাতিলের সিদ্ধান্ত এ লক্ষ্য বাস্তবায়নে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আরাফাত ইয়াসার, RTV।